গুড ইভিনিং স্টুডেন্টস। অনেক দিন হলো ক্লাস হয়নি অ্যান্ড লকডাউনের জন্য আমরা কলেজ যেতে পারছি না, কলেজ বন্ধ, প্রায় সমস্ত রকমের এডুকেশন সংস্থানগুলো বন্ধ আছে। অ্যান্ড যেহেতু আমাদের পরীক্ষার সামনে অ্যান্ড আমাদের কোর্সকে ফুলফিল করতে হবে, তো ওই জন্য ভাবলাম যে অনলাইনে যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড যেহেতু আমি ডিএলএড ফার্স্ট সেমের পার্ট 1-এর ইংলিশ বইটা পড়াবো, ইংলিশের আমাদের মোটামুটি 6টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আপ টু গ্রামার, ফাংশনাল গ্রামার পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা চ্যাপ্টার শুরু করব ইন্টারাকশানস ইন এ ক্লাস, ইন্টারাকশানস ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস। দ্যাট মিনস ভাষা শিক্ষণের একটা ক্লাসে আমরা ছাত্রছাত্রীদের সাথে কীভাবে ইন্টারাক্ট করব, বা ভাষা যখন শেখাবো, সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক বা থার্ড ল্যাঙ্গুয়েজ হোক। থার্ড ল্যাঙ্গুয়েজ আই মিন টু সে যেটা আমাদের এক্সট্রা ভাষা যেটাকে বলা হয়। সাপোজ যেমন আমরা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা বাংলা আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমরা ইংলিশকে চুজ করেছি অ্যাজ পার আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা হিন্দিও নিতে পারি বা আমাদের মতো করে যে কোনো একটা ভাষা চুজ করতে পারি। সেটা টোটালি ডিপেন্ডস আপ টু দ্য স্টেট অথরিটিস, স্টেট এডুকেশনাল অথরিটিস। এনিওয়েজ, তো ইন্টারাকশান ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, একটা ভাষা শিক্ষণের ক্লাসরুমে আমরা অ্যাজ এ টিচার যখন পড়াতে যাব, কারণ আমরা তো আর ছাত্র থাকলাম না, ডিএলএড করছি, তার মানে আমাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে যে আমরা টিচার হতে যাচ্ছি প্রাইমারি বা আপার প্রাইমারি স্কুলে। দ্যাট ইজ ওয়াই আমরা টিচার হয়ে যখন যাব, তখন আমাদের উপর কীভাবে পড়তে হয় সে ভারটা থাকবে না, কীভাবে পড়াবো, যে ছাত্রছাত্রীরা আমাদের সামনে থাকবে বা যে ছাত্রছাত্রীরা আমাদের কাছে পড়তে আসবে, ওদেরকে কীভাবে আমরা নিজের মতো করে ম্যানিপুলেট করব, ওদের কী সমস্যা আছে, ওরা কী চাইছে, কীভাবে ওদেরকে বোঝালে বিষয়টা ওরা বুঝবে, সেই জিনিসটা বুঝতে হবে আমাদের। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অ্যাকর্ডিংলি আমরা সেই অনুযায়ী আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করবো বা ওদেরকে পড়াবো, কীভাবে আমরা ওদের সাথে ডিল করবো সে বিষয় নিয়ে আজকে আমাদের চ্যাপ্টার। ওকে, তো ফার্স্ট অফ অল যে ট্র্যাডিশনালি বা আমরা কী বলে ওটাকে বাংলা ঠিক বলতে পারছি না, যেভাবে এতদিন প্রথাগতভাবে যেভাবে পড়ে এসেছি আমরা ক্লাসে বা দেখিয়ে এসেছি, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, যেটা ট্র্যাডিশনাল ওয়েতে টিচার সেন্টার্ড ক্লাসরুম বা টিচার সেন্ট্রিক ক্লাসরুম। যে ক্লাসরুমে হতো নর্মালি যে শিক্ষক মহাশয় বাড়িতে কি প্ল্যান করে আসতেন, একটা টপিক বা একটা পার্টিকুলার চ্যাপ্টারকে পড়ে আসতেন, অ্যান্ড উনি এক্সপেক্ট করতেন যে আমি ক্লাসে গিয়ে পড়াবো, ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে শুনবে, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমি যখন যেভাবে ওদেরকে প্রশ্ন করবো ওরা উত্তর দিতে বাধ্য বা উত্তর দিতে হবে বা উত্তর দেবে, ওরা চেষ্টা করবে। অ্যান্ড যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে বা যে টাফ টাফ ওয়ার্ডগুলো আছে সেগুলো ওরা মেমোরাইজ করার চেষ্টা করবে। দ্যাট ইজ ওয়াই ওটাকে বলা হয় টিচার সেন্টার্ড ক্লাসরুম বা টিচার সেন্ট্রিক ক্লাসরুম, যেখানে ছাত্রছাত্রীদের ভূমিকাটা প্রায় নেগেটিভ বা ছাত্রছাত্রীদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়, ম্যাক্সিমাম ভূমিকা পালন করে টিচার। ওকে, তো কিছু বৈশিষ্ট্য আছে টিচার সেন্টার্ড ক্লাসরুমে, যেমন হচ্ছে টিচার গিভস ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপেক্ট চিলড্রেন টু ওবে অ্যান্ড বি ডিসিপ্লিনড। দ্যাট মিনস টিচার যেভাবে পড়াবেন অ্যান্ড যেভাবে বোঝানোর চেষ্টা করবেন, টিচার একটাই আশা করবেন যে আমি যা পড়াচ্ছি ছাত্রছাত্রীরা সব বুঝবে, অ্যান্ড আমি যখন প্রশ্ন করবো ওনারা অ্যাকর্ডিংলি উত্তর দিতে পারবে। নাম্বার 2, চিলড্রেন লিসন ওয়াইল দ্য টিচার টিচেস। টিচার যখন পড়াবে ছাত্রছাত্রীরা তখন চুপচাপ মনোযোগ দিয়ে শুনবে। দ্যাট মিনস ওদের অ্যাক্টিভিটিটা অলমোস্ট নেগেটিভ থাকবে, ওদের ইন্টারাকশন, ওদের পার্টিসিপেশন ক্লাসরুমে অলমোস্ট নেগেটিভ থাকবে। নেক্সট, টিচার রিডস টেক্সট বুক or write questions and answers on the blackboard and children copy these. দ্যাট মিনস যখন কোনো কিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করবেন টিচার, তখন উনি হয় টেক্সট বুক থেকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন, আদারওয়াইজ উনি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে লিখে দেবেন, অ্যান্ড ছাত্রছাত্রীরা সেখান থেকে কপি করে নিজের নোটবুকে হোক বা নিজের খাতা হোক কপি করে রাখার চেষ্টা করবে ফর ফিউচার ইউজেস। ওকে, নেক্সট হচ্ছে আপনাকে চিলড্রেন মেমোরাইজ ফ্যাক্টস গিভেন ইন দ্য টেক্সট বুক অ্যাজ টোল্ড বাই দ্য টিচার্স। বইগুলোতে যে পার্টিকুলার টপিকস বা যে পার্টিকুলার পয়েন্টগুলো দেওয়া আছে বা যে পয়েন্টগুলো স্যার বা ম্যাডাম কী বলে ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন, সেটাকে ছাত্রছাত্রীরা হয় মেমোরাইজ করার চেষ্টা করবে, আদারওয়াইজ খাতায় লিখে রাখার চেষ্টা করবে। নেক্সট, চিলড্রেন জেনারেলি লার্ন ইন্ডিভিজুয়ালি। এই যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কিন্তু ছাত্রছাত্রীরা সবাই ইন্ডিভিজুয়ালি পড়ছে, ব্যক্তিগতভাবে, কেউ কাউকে কোনো রকমের হেল্প করছে না। মোস্ট ইম্পর্টেন্টলি মানে এখানে যে একটা হচ্ছে সেন্স অফ কোঅপারেশন, সেন্স অফ কোলাবোরেশন অ্যান্ড সেন্স অফ টিম ওয়ার্ক, সেন্স অফ গ্রুপ ওয়ার্ক,
এই জিনিসটা এদের মধ্যে থাকছে না, একসাথে কাজ করা, একে অপরের সহযোগিতার মাধ্যমে কাজ করা, এই জিনিসটা, এই ফ্যাক্টরটা এখানে কাজ করছে না। নেক্সট হচ্ছে তোমার টাইম ইজ ফিক্সড, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঘন্টা পড়লো স্যার আসলে এসে ওনার মাথায় ফিক্সড করা আছে যে আবার 30 মিনিট বা 35 মিনিট শেষ হবে, আবার ঘন্টা বাজবে, যতটুকু পড়ানোর পড়াবো, যতটুকু বোঝানোর বোঝাবো, ওরা বুঝলো ভালো কথা, না বুঝলে আমি ঘন্টা পড়লো আমি চলে গেলাম বাড়ি। দ্যাট মিনস আমি শুধু আমার ডিউটি ফুলফিল করার চেষ্টা করছি। ওকে, টিচার সেন্ট্রেড ক্লাসরুমে যেটা বৈশিষ্ট্য আছে। নেক্সট হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ ফিক্সড, এখানে কোনো রকমের স্লো লার্নার্স বা তোমার অ্যাডভান্সড লার্নার্স বা তোমার অ্যাভারেজ লার্নার্স, এদেরকে কোনো ক্যাটাগরিক্যালি ভাগ করা হয় না, যে যার মতো যেখানে বসে যায়। নেক্সট, ম্যাটেরিয়াল ইজ ওনলি ফর ডিসপ্লে, যে কোনো ম্যাটেরিয়াল টিএলএম নিয়ে আসা হয় সেগুলো জাস্ট ডিসপ্লের জন্য, নট ফর ডেমনস্ট্রেট করে দেখানো হয় না। ওকে, আর কয়েকটা পয়েন্ট আছে, যেমন হচ্ছে তোমার রিপোর্ট কার্ড কনভেজ দ্য চাইল্ডস অ্যাচিভমেন্ট। এবার ছাত্র বা ছাত্রীরা কতটা শিখতে পারছে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওনাদের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে বা ওনার অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে বা ওনার কোয়েশ্চেন আনসারের মাধ্যমে বা ওনার ওয়ে অফ বিহেভিয়ার অ্যান্ড ওয়ে অফ পার্টিসিপেশনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি না আমরা ওরা কতটা শিখতে পেরেছি বা কতটা বুঝতে পেরেছি, সেটা পরীক্ষার রেজাল্টে ওদের মার্কশিটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি টিচার সেন্টার্ড ক্লাসরুমে। অন দ্য আদার হ্যান্ড কিছু চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম, এবার টিচার সেন্টার্ড ক্লাসরুম বারবার রিপিট করে যাচ্ছি আমরা। টিচার সেন্টার্ড ক্লাসরুমে কী হয়, টিচার সেন্টার্ড ক্লাসরুমে সমস্ত ক্লাসকে ম্যানিপুলেট করার দায়িত্ব টিচারের ওপর থেকে যায়। দ্যাট মিনস হি উইল লিড দ্য ক্লাসরুম জাস্ট লাইক আ ডিকটেটর। উনি নিজেকে ডিকটেটরের মতো করে পুরো ক্লাসরুমকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন। উনি যেটা ভেবে এসেছেন, যেভাবে পড়াবেন বলে ফিক্স করে এসেছেন, ঠিক সেভাবেই পড়াবেন। অ্যান্ড ছাত্রছাত্রীরা যখন প্রশ্ন করা হবে ঠিক এক্স্যাক্টলি তখনই উত্তর দেবে। দ্যাট মিনস ছাত্রছাত্রীরা কোনো রকমের স্কোপ পাচ্ছে না। কোনো রকমের যদি ডাউট থাকে, স্যার এই প্রশ্নটা বুঝতে পারছি না, স্যার এই পার্টিকুলার লাইনটা বুঝতে পারলাম না, স্যার এই কোটেশনটা বুঝতে পারলাম না, সেই স্কোপটা থাকে না। টিচার যেটা ফিক্স করে দিয়েছে, টিচার যেটা বলবেন সেটা শুনতে হবে, যেটা ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন সেটা হয় মেমোরাইজ করতে হবে, আদারওয়াইজ নোটবুকে লিখে রাখতে হবে ফর ফিউচার ইউজেস। এবার আমরা দেখি একটু চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমে বা শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক ক্লাসরুম কি হওয়া উচিত। ওকে, নাম্বার 1, টিচার প্রোভাইড লার্নিং অপরচুনিটিস অ্যান্ড গাইড আ রেঞ্জ অফ মিনিংফুল লার্নিং। শিক্ষক একজন ফ্যাসিলিটেটর হিসাবে বা একজন গাইড হিসাবে ম্যাক্সিমাম ফ্যাসিলিটেট করার চেষ্টা করবেন বা একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন ছাত্রছাত্রীদেরকে, যাতে ওরা প্রপারলি নিজের মতো করে শিখতে পারে। নেক্সট হচ্ছে টিচার প্রোভাইডস লার্নিং সিচুয়েশনস দ্যাট গিভ চিলড্রেন অ্যান অপরচুনিটি টু অবজার্ভ, এক্সপ্লোর, কোয়েশ্চেন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেভেলপ দিয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং অন ভেরিয়াস কনসেপ্টস। ছোটো একটা এক্সাম্পল বলছি, সাপোজ দেখা যাও যে মাউন্টেন, বা তোমার ছোট্ট একটা আরও এক্সাম্পল ইজি করে বলছি, একটা খুব বড়সড় ট্রি আছে, গাছ যেটাকে আমরা বলি। একটা খুব সুন্দর একটা ছবি নিয়ে আসলেন স্যার, এসে ব্ল্যাকবোর্ডে স্টাক করে দিলেন বা সেটে দিলেন। দেখার পর স্যার বলছেন যে ঠিক আছে তোমরা সবাই গাছটাকে দেখো, ছবিটাকে দেখে নিজের মতো করে 10 লাইন লেখো গাছ সম্পর্কে। দ্যাট মিনস শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া আমাদেরকে শেখার জন্য বা আমাদেরকে হয় ইন্ডিভিজুয়ালি বা গ্রুপ ওয়াইজ শেখার জন্য একটা স্কোপ তৈরি করে দিয়েছেন। এবার উনি কিন্তু বলছেন না যে এই দেখো একটা গাছ, এই অমুক, এটাকে পাতা বলা হয়, এটাকে ডাল বলা হয়, এটাকে কাণ্ড বলা হয় বা এটাকে রুট বলা হয়, কিচ্ছু বলে দেবেন না। ছোট্ট একটা গাছের ফটো দিয়ে দিলেন বা তোমাকে যে কোনো একটা টিএলএম নিয়ে এসে ছবি দিয়ে দিলেন চার্টের মাধ্যমে, তোমাদেরকে বলবে যে অবজার্ভ করো, অবজার্ভ করার পর নিজের মতো করে খাতায় লেখো বা নিজের মতো করে এক্সপ্লেন করো এটাকে। দ্যাট ইজ কল্ড দ্য টিচার has created a platform so that the children can learn according to their own experience, own knowledge and own observation, যাতে ছাত্রছাত্রীরা নিজেদের অবজারভেশনের মাধ্যমে নিজের নলেজ গেইন করতে পারে। ওকে, নেক্সট, চিলড্রেন প্র্যাকটিস অ্যাক্টিভলি ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড টাস্ক। এরকম যদি একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু সেন্স অফ কম্পিটিশনটা বেড়ে যায়। যদি বলা হয় যে ওই আগে যেটা বললাম যে একটা গাছের ছবি দিয়ে দেওয়া হয়েছে, বলা হয় যে সবাই 10 লাইন করে লেখো এই গাছ সম্পর্কে, কে বেশি পারে বা কে তাড়াতাড়ি পারে,
তখন দেখা যাবে সেন্স অফ কম্পিটিশনটা বেড়ে যাবে, আমি তাড়াতাড়ি করবো, আমি তাড়াতাড়ি। সবাই নিজের মতো করে নিজেকে এক্সপ্লোর করার বা নিজেকে এক্সপ্রেস করার সুযোগটা পাচ্ছে, অ্যাজ ওয়েল এজ এক্সপ্রেস করার চেষ্টা করছে। কারণ ওখানে কিন্তু কেউ কারো ভাষা বুঝতে পারছে না, বা কেউ কাউকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে না, কেউ কাউকে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছে না যে এই অমুক সেন্টেন্সটা আমার ভুল হয়েছে বা অমুক সেন্টেন্সটা এইভাবে লেখো, বা কেউ ডিকটেট করার জন্য নেই। যেমন নর্মাল ক্লাসরুমগুলোতে হয় না, বলো দিস ইজ আ কাউ, দ্যাট ইজ আ ডগ, আচ্ছা এটা হলো, তারপরের লাইন লেখো, ওইরকম কোনো ডিকটেশনের ব্যাপার থাকে না। একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা নিজের মতো করে নিজের অ্যাবিলিটি অনুযায়ী নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করছে। নেক্সট, চিলড্রেন কনস্ট্রাক্ট নলেজ অন দেয়ার ওন। এক্ষেত্রে যেটা একটু আগে বললাম, ছাত্রছাত্রীরা নিজের থেকে নলেজ কনস্ট্রাক্ট করতে পারছে বা গঠন করতে পারছে, এখানে কোনো রকমের কেউ ম্যানিপুলেশন বা ইন্টারফেরেন্স করছে না। ওকে, নেক্সট, চিলড্রেন ওয়ার্ক বোথ ইন্ডিভিজুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন গ্রুপ। একটু আগে যেটা বললাম, এরকম যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয় বা এরকম যদি একটা ফ্লেক্সিবল ক্লাসরুম তৈরি করা হয়, যেখানে ছাত্রছাত্রীদেরকে ম্যাক্সিমাম অপরচুনিটি দেওয়া হবে যাতে ওরা নিজেকে এক্সপ্রেস করতে পারে বা নিজের থেকে নলেজ গেইন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু টোটালি ওরা কন্ট্রোলিং ক্ষমতাটা বা ওই কী বলো ওটাকে, নিজেকে এক্সপ্রেস করার বা নিজের নলেজ গেইন করার যে অপরচুনিটি, যে সুযোগটা, সেটা ওরা টোটালি নিজের হাতে পেয়ে যাচ্ছে। তখন ওরা ডিসাইড করবে যে আমি একা জিনিসটা করবো নাকি কারো সাহায্য নিয়েই করবো। Then in that particular moment the teacher will perform the duty of a guide or a facilitator। সেখানে কিন্তু টিচার কোনোভাবে বাধ্যতামূলক কাউকে কিছু বলবেন না যে তুমি পার্টিকুলারলি এই সেন্টেন্সটা মেনশন করো বা তুমি এই লাইনটা লেখো বা পার্টিকুলার টপিকটা লেখো, কোনো কিছু মেনশন করবে না। যখন ছাত্রছাত্রীরা পড়তে গিয়ে বা লিখতে গিয়ে বা কোনো রকমের নিজেকে এক্সপ্রেস করতে গিয়ে বা এক্সপ্লেনেশন দিতে গিয়ে কোথাও আটকে যাবেন, তখন টিচারের হেল্প চাইবেন, এক্স্যাক্টলি তখনই টিচার ওনাকে গিয়ে হেল্প করবেন। ওকে, নেক্সট, টাইম টেবল ইজ ফ্লেক্সিবল ডিপেন্ডিং অন এ লার্জ এক্সটেন্ট অন হোয়াট চিলড্রেন ওয়ান্টস টু ডু। একটু আগে টিচার সেন্টার ক্লাসরুমে আমরা বলেছিলাম যে টাইম টেবিল ইজ ফিক্সড। ঘন্টা বাজলো, স্যার একটু পরে আসলেন বা ঘন্টার সময় এক্স্যাক্টলি এসেছেন, এসে উনি ওনার মতো করে ক্লাস নিয়ে নিলেন, ঘন্টা বাজলো উনি চলে গেলেন, টাইম ফিক্সড। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমের কথা বলি, তাহলে এখানে কিন্তু টাইমটা ফিক্সড নেই। এখানে ম্যাক্সিমাম টাইমটা দেওয়া হবে ছাত্রছাত্রীদেরকে। টিচার উইল জাস্ট ওয়ার্ক লাইক এ ফ্যাসিলিটেটর, লাইক আ গাইড। ওকে, কোনো টাইমের ফিক্সেশন নেই, ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি থাকবে যাতে ছাত্রছাত্রীরা নিজের মতো করে নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী নিজেকে এক্সপ্রেস করতে পারে বা নিজের নলেজকে গেইন করতে পারে বা গঠন করতে পারে। ওকে, নেক্সট, সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটি বিং অর্গানাইজড। ডিপেন্ড করছে যে আমরা কি পড়াবো, আমরা ওয়ার্ড পড়াচ্ছি, সেন্টেন্স পড়াচ্ছি, না গ্রামার পড়াচ্ছি, না পোয়েট্রি পড়াচ্ছি, না প্রোজ পড়াচ্ছি, নাকি আমরা লেটার রাইটিং শেখাচ্ছি, নাকি কম্পোজিশন, কি পড়াচ্ছি, সে অনুযায়ী আমরা আই মিন টু সে তোমরা টিচাররা নিজের মতো করে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করবে। ফর এক্সাম্পল, দেখা গেলো যে তোমাদের ক্লাসে টোটাল 50 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 10 জন আছে যারা খুব ভালো শেখে, অ্যাডভান্স লার্নার যাদেরকে বলা হয়, 10 জন আছে যারা খুব স্লো লার্নার্স, অ্যান্ড বাকি এই যে 30 জন আছে, 30 জন অ্যাভারেজ। তো অ্যাজ এ টিচার আমার মেন দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যারা স্লো লার্নার্স ওদেরকে আমি একসঙ্গে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বিকজ যারা অ্যাডভান্স লার্নার বা যারা ফাস্ট লার্নার বা যারা গিফটেড, যারা ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট যাদেরকে বলি আমরা, যারা ফার্স্ট বেঞ্চের যাদেরকে নর্মালি সিম্পল ভাষায় বলি আমরা, ওরা তো যে কোনোভাবে আমি পড়ালে ওরা শিখে নিতে পারবে, যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করি না কেন, হয় ওরা তোমার গিয়ে নোটবুক দেখে, গাইড বুক দেখে, বা তোমার টেক্সট বুক থেকে বা কোনো রেফারেন্স নিয়ে বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করে ওরা তো শিখে নেবে। যারা অ্যাভারেজ ওরা শুনে হয়তো কিছুটা নলেজ গেইন করতে পারবে, গঠন করতে পারবে, কিন্তু যারা স্লো লার্নার্স ওদের জন্য ভাবতে হবে আমাকে অ্যাজ এ টিচার। আমার যে মূল দায়িত্ব, আই মিন টু সে আমাদের টিচারদের যে মূল দায়িত্ব, সেটা হচ্ছে যারা ব্যাক বেঞ্চার্স ওদেরকে টেনে নিয়ে এসে ফার্স্টে রাখা।
এতদিনে যতগুলো মেথডস, অ্যাপ্রোচেস, টেকনিক্স গঠন করা হয়েছে বা বিভিন্ন রকমের এডুকেশনাল থিওরিজগুলো প্রপাউন্ড করা হয়েছে বা বিভিন্ন রকমের তোমরা দেখবে যে সাইকোলজিক্যাল থিওরিজগুলো প্রপাউন্ড করা হয়েছে, সবগুলো কিন্তু স্লো লার্নারদেরকে মাথায় রেখে, স্লো লার্নারদের অ্যাক্টিভিটিগুলোকে মাথায় রেখে। Okay, that is why our main duty is to take them with the average or the advanced learners. Okay, that is why আমি যখন বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করাবো তখন সে অনুযায়ী আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা করবো। দেখা গেলো যে একটা টোটাল 50 জনের 10টা গ্রুপ করলাম, 5টা করে, তাহলে 2জন অ্যাডভান্স লার্নার দিলাম, 2জন স্লো লার্নার দিলাম, একজন অ্যাভারেজ করে দিলাম, বা একজন অ্যাডভান্স লার্নার, 2জন অ্যাভারেজ, 3জন স্লো লার্নার। ডিপেন্ড করছে তোমরা নিজের ক্লাসরুমে যখন পড়াতে যাবে তখন ঠিক বুঝতে পারবে যে কীভাবে আমার অ্যারেঞ্জমেন্টটা করা উচিত, ঠিক করতে পারবে। ওকে, নেক্সট, a variety of materials, aids and equipments are available and used by children. এই বললাম একটু আগে টিএলএম, যদি আমি টিএলএমকে আমার মতো করে ইউজ করি অ্যাজ এ টিচার, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা সেরকম একটা স্কোপ পাচ্ছে না নিজেকে ওপেন আপ করার জন্য, সেরকম কোনো একটা ফ্যাসিলিটি পাচ্ছে না নিজেকে জানানোর জন্য বা নিজেকে অ্যাটলিস্ট ওরা কনসোল করার জন্য বা নিজেকে এই জিনিসটা বোঝানোর জন্য যে ইয়াস আই ক্যান অলসো ক্রিয়েট, আই ক্যান অলসো মেক সাচ কাইন্ড অফ টিএলএমস। আমি নিজেও এরকম একটা টিএলএম বানাতে পারি বা আমি এই টিএলএমটাকে অনেক কিছু বুঝতে পারি বা অনেক কিছু এক্সপ্লেন করতে পারি, সেই সুযোগটা পেতো না। কোথায়? যদি টিচার সেন্টার্ড ক্লাসরুমে হতো। অন দ্য আদার হ্যান্ড, ইফ উই টক অ্যাবাউট চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদেরকে ম্যাক্সিমাম স্কোপ দেওয়া হয় যাতে ওরা ওই বিভিন্ন রকমের টিএলএমগুলো নিয়ে ওরা নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ওদেরকে শেখাতে হবে কীভাবে টিএলএম বানাতে হয়। বিকজ একটা টিচিংয়ের ক্ষেত্রে একটা টার্ম আছে, লো কোস্ট বা নো কোস্ট টিএলএম বানাতে হবে। একজন প্রাইমারি টিচার বা একজন হাই স্কুল টিচার এতটা তো স্যালারি পায় না বা এত টাকা তো ওর হয় না যে ও ডেলি নিজের পকেট থেকে টাকা দিয়ে নতুন নতুন টিএলএম, কস্টলি টিএলএম কিনে নিয়ে আসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গভর্নমেন্ট তো একটা ফিক্সড অ্যামাউন্ট দেয় রেমুনারেশন অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জের জন্য, সেখানে তোমার চক, ডাস্টার, বেঞ্চ, বিভিন্ন রকমের মেনটেন্যান্স চার্জের জন্য দেয়। দ্যাট ইজ ওয়াই ডেলি একজন টিচার কেন নিজের টাকা খরচায় কি কস্টলি টিএলএম নিয়ে আসবে? দরকার নেই, তাই না? তো সবচেয়ে যারা ভালো টিচার, যারা আদর্শ টিচার হতে চায় বা যারা নিজের ছাত্রছাত্রীকে ভালো কিছু শেখাতে চায়, তো ওরা ছাত্রছাত্রীদেরকে দিয়েই টিএলএম তৈরি করাবে, লো কোস্ট ও নো কোস্ট, এটাকে কলাজ বানানো বলা হয়। ফর এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা দেখব বাড়ির চারপাশে বা রাস্তাঘাটে তো বলবো না, বাড়ির চারপাশে বা আমাদের লিভিং রুমে বা রিডিং রুমে দেখবে বা বাড়ির স্টোর রুমে দেখবে তুমি, আমরা যেগুলো এতদিনে ক্লাসে পাস আউট করে এসেছি, বিভিন্ন রকমের নোট বইগুলো বা তোমার গিয়ে কপিগুলো বা বিভিন্ন রকমের খাতাপত্রগুলো অনেকগুলো থাকে যেগুলো অলমোস্ট অফ নো ইউজ হয়ে যায়, যেটা প্রয়োজন হয় না, আমরা হয়তো ইউজ করবো না। ওই রকম কাগজগুলো থেকে আমরা নষ্ট কাগজগুলোকে আমরা কাজে লাগিয়ে কলাজ তৈরি করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যখন আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে নিয়ে যাবো ছাত্রছাত্রীদেরকে, ছোটো একটা যদি বলি আমি ট্রি সম্পর্কে পড়াচ্ছি, তাহলে একটা কোনো গাছের তলায় নিয়ে গেলাম। যদি আমি প্লেন সম্পর্কে পড়াচ্ছি, তাহলে কোনো মাঠে নিয়ে গেলাম। যদি আমি নদী সম্পর্কে, রিভার সম্পর্কে পড়াচ্ছি, কোনো একটা আশেপাশে নদীর ধারে নিয়ে গেলাম, বা মাউন্টেন সম্পর্কে পড়াচ্ছি, তাহলে প্র্যাকটিক্যালি হয় মাউন্টেনের ভিউ দেখাবো ছবির মাধ্যমে, আদারওয়াইজ যদি আমার স্মার্ট ক্লাসের ফ্যাসিলিটি আছে আমার স্কুলে, তাহলে আমি স্মার্ট ক্লাসের মাধ্যমে কাকে বলে দেখাবো। আর যদি সেরকম কোনো অপরচুনিটি, সুযোগ পাই, তাহলে প্র্যাকটিক্যালি মাউন্টেন সাইডে নিয়ে যাবো আমরা, যাতে ম্যাক্সিমাম ওদেরকে আমরা প্র্যাকটিক্যাল বা রিয়েল জিনিসটার সাথে এক্সপোজ করতে পারি। ওকে, এবার চাইল্ড সেন্ট্রিসিটি কেন, এটা কথা হচ্ছে চাইল্ড সেন্ট্রিসিটি কেন। আমি ছাত্রদেরকে বা ছাত্রদের ওদের মতো করে ওদেরকে শেখার সুযোগটা দেবো কেন? তো ছোটো একটা টার্ম আছে যেটা বলা হয় নর্মালি, যে একজন গার্জিয়ান ওর ছোট্ট একটা আদরের বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটা যেটা ঠিকঠাক হয়তো মা বাবা কথা বলতে শিখেছে বা যথেষ্ট আদরের বাচ্চা, ওই বাচ্চাটাকে কিন্তু অন্য কোনো ডাক্তারের কাছে, কোনো সায়েন্টিস্টের কাছে, কোনো পুলিশের কাছে না দিয়ে ওখান থেকে আপনার কাছে গিয়ে দিয়ে আসে। কারণটা কি জানেন? ওদের দৃঢ় বিশ্বাস যে আমার এই একটা ব্ল্যাঙ্ক কাগজ, আমার বাচ্চাটা, আমার শিশুটা, আমার আদরের শিশুটা একটা ব্ল্যাঙ্ক কাগজ আছে। দ্যাট মিন্স জানে না পৃথিবী কাকে বলে, জানো না, মানে কিচ্ছু জানে না ওরা,
যে দুনিয়াদারি কাকে বলে, আমি বাংলা টার্মটা জানি না, দুনিয়াদারি কাকে বলে, সমাজে চলতে গেলে কিভাবে চলতে হবে, কারোর সাথে বিহেভ করতে গেলে কিভাবে করতে হবে, ফিউচারে যখন ওরা মানুষ হয়ে দাঁড়াবে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে পারবে বা নিজের ভবিষ্যৎ কিভাবে গঠন করতে পারবে, এই বিভিন্ন জিনিসগুলোর কথা চিন্তা করে মাথায় রেখে ওরা ওই একটা টিচারের হাতে গিয়ে তুলে দেয় বাচ্চাটাকে। দ্যাট ইজ ওয়াই আপনার দায়িত্ব কি হচ্ছে, আপনি অ্যাজ এ টিচার হয়তো অনেক কিছু জানেন, আমি পিএইচডি করে বসে আছি, আমি আমার মতো করে ক্লাসরুমকে ডিল করব, এভাবে তো হয় না। বাচ্চাটা কিভাবে শিখবে, দ্যাট মিনস একটা প্লেওয়ে মেথড আছে না, প্লেওয়ে মেথড কেন বানানো হয়েছিল? ছাত্রছাত্রীরা খেলার মাধ্যমে বেশি শেখে। ছাত্রছাত্রী তোমরা সবাই দেখবে যে বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে দেখবে বিভিন্ন ওয়ালগুলোতে খুব সুন্দর করে বড় কালার পেন্টিং করা হয়, খুব বড় করে লেখা হয় এ ফর অ্যাপেল, বিশাল বড় একটা অ্যাপেল বানানো থাকে, বি ফর বল, একটা বিশাল বড় বল বানানো থাকে বিভিন্ন কালারের। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, ছাত্রছাত্রীরা কালারফুল জিনিস পছন্দ করে, ওরা ওদের মতো করে শিখতে পছন্দ করে। খেলার মাধ্যমে শেখাও, ভালো কথা, ন্যাচারাল পরিবেশে নিয়ে গিয়ে শেখাও, খুব ভালো কথা। ওরা যেভাবে প্লেওয়ে মেথডে শিখতে চায় সেভাবে শেখাও, তাহলে ওরা প্রপারলি শিখতে পারবে। বিকজ একটা কথা আছে, ইট ইজ আ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন হুইচ চিলড্রেন্স পার্সোনাল, শুনবে ভালো করে, পার্সোনাল, সোশ্যাল, physical and learning needs are to be at the center of the educational process. That means যে ছাত্রছাত্রীরা বা যে শিশুরা তোমার ক্লাসরুমে এসছে বা তোমার স্কুলে এসছে, ওদের পার্সোনাল, দ্যাট মিনস ব্যক্তিগত, ওদের সামাজিক, ওদের শারীরিক এবং ওদের শিখন, এই বিভিন্ন দায়িত্বগুলোকে আমাদের শিক্ষার সেন্টারে বা ম্যান পয়েন্টে রাখতে হবে, যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে শিখতে পারে। নাম্বার ওয়ান, যাতে অ্যাজ এ টিচার আমরা ওকে প্রপারলি এডুকেশন দিতে পারি। কারণ আমরা জানি এডুকেশন মানে হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এ পার্টিকুলার চাইল্ড, যে কোনো একটা শিশুর ওভারঅল ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট। দ্যাট মিনস ও শিক্ষার দিক দিয়ে ভালো হবে, ফিজিক্যালি ভালো হবে, মেন্টালি ভালো হবে, অ্যাজ এ হিউম্যান বিং ভালো বিহেভ করতে পারবে। সব দিক দিয়ে যদি ও ভালো হয়, সব দিক দিয়ে যদি ও কমপ্লিট অলমোস্ট পারফেকশনের দিকে এগোয়, দ্যাট মিনস আমাদের বুঝতে হবে যে ও শিক্ষিত হচ্ছে ধীরে ধীরে। আদারওয়াইজ এমন হতে পারে যে তোমার গিয়ে দেখা গেলো যে গ্র্যাজুয়েট আছে কিন্তু অ্যাটিটিউড খুব বাজে। অনেকে আছে যে হাই স্কুল টিচার হয়ে গেছে, অনেকে দেখবে তোমরা কলেজ প্রফেসর হয়ে গেছে, বা অনেকে দেখবে তোমরা সিম্পলি মামুলি গ্র্যাজুয়েশন পাস করার পর এমন ভাব দেখাচ্ছে, মানে কে তুই তুকারি করে কথা বলে, তুই কি রে, কেমন আছিস, তোর নাম কি, কতটা শিক্ষা নিয়েছিস, যাই নানান রকমভাবে অ্যাটিটিউড দেখায়। দ্যাট মিনস ওরা শুধু বইটা পড়েছে অ্যান্ড পরীক্ষার পর মার্কশিটে মার্কস নাম্বারটা বাড়িয়ে নিয়েছে, তাছাড়া আর কিচ্ছু করতে পারেনি। একজন কমপ্লিট হিউম্যান বিং হিসেবে নিজেকে ডেভেলপ করতে পারেনি। দ্যাট মিনস ও এডুকেটেড নয়। যদি আমরা এডুকেটেড হতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার বিহেভিয়ার, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। আমাদের অ্যাটিটিউড বা বিহেভিয়ারকে যদি আমি চেঞ্জ করে নিতে পারলাম তাহলে আমি এডুকেটেড। ওকে, নেক্সট কিছু প্রিন্সিপালস আছে টিচার চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমের। সেটা হচ্ছে তোমার নাম্বার ওয়ান, এডুকেশন শুড মিট দ্য নিডস অফ দ্য চিলড্রেন। যে শিক্ষাটা আমরা দিচ্ছি সেটা যাতে ছাত্রছাত্রীদের চাহিদাকে চরিতার্থ করতে পারে বা চাহিদাকে ফুলফিল করতে পারে। নেক্সট, দিস নিডস আর বেস্ট মেট ইফ আইডেন্টিফাইড উইথ দ্য ইন্টারেস্ট অফ চাইল্ড অ্যাজ এ টিচার। বিকজ একটা কথা বলা আছে না, এভরি চাইল্ড ইজ আ লিটল সায়েন্টিস্ট। ওদের মনের মধ্যে অনেক আইডিয়াস আছে, ওরা সব কিছু বলতে পারে, সব কিছু শিখতে পারে, যে কোনো রকমের ভাষা শিখে নেবে, ওরা যে কোনো রকমের অ্যাক্টিভিটি করে নিতে পারবে। বিকজ ওরা একটা কাঁচা মাটি, ওরা একটা ব্ল্যাঙ্ক পেপার। আমরা যা লিখব ঠিক সেটাই ওদের মাথার মধ্যে ঢুকে যাবে। আমরা যেভাবে কাঁচা মাটিটাকে ফ্রেম করার চেষ্টা করব সে আকারেরই পাত্র বা খেলনা বানাতে পারবো, ডিপেন্ড করছে আমাদের উপর। অ্যান্ড এভরি টিচার ইজ আ সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী। প্রত্যেকটা শিক্ষক এক একটা মনোবিজ্ঞানী। কেন বলা হয়? বিকজ টিচারদের মধ্যে ছাত্রছাত্রীদের সমস্যা, ওদের মনোভাব বোঝার ক্ষমতা থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওরা
ছাত্রছাত্রীদেরকে নিজের মতো করে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে বা নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারে। ওকে, সো অ্যাজ এ টিচার তোমাদেরকে ওই ছাত্রছাত্রীদের চাহিদা বুঝতে হবে এবং ওদের চাহিদা অনুযায়ী নিজেদের কারিকুলামকে ফ্রেমাইজ করতে হবে। নেক্সট ওয়ান, কারিকুলাম শুড বি বেসড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিসকভারি। এই যে আমি ওদেরকে অবজার্ভ করে বুঝতে পারছি ওদের চাহিদাটা কী, এবং সে অনুযায়ী অ্যাকর্ডিংলি আমি আমার সিলেবাস বা কারিকুলামকে ফ্রেমাইজ করব বা ফ্রেম করব। নেক্সট, এডুকেশনাল প্রোগ্রাম শুড ফোকাস অন অ্যাক্টিভিটি রাদার দ্যান কন্টেন্ট ওয়ার সাবজেক্ট ম্যাটার্স। ওকে, আমরা বই ভিত্তিক বা পুস্তক ভিত্তিক এডুকেশন না দিয়ে আমরা অ্যাক্টিভিটি বেসড, মানে অ্যাক্টিভিটি বলতে তোমার গিয়ে আমরা শুধু মুখস্থ বিদ্যা বা তোমার গিয়ে মেমোরাইজ বিদ্যাতে বা তোমার গিয়ে ওই বই পড়ে পরীক্ষা খাতায় লেখো ওইরকম এডুকেশন থেকে আমরা ছাত্রছাত্রীকে একটু দূরে রাখার চেষ্টা করব। আমরা কোন রকমের শিক্ষা দেবো ছাত্রছাত্রীদেরকে? অ্যাক্টিভিটি বেস, দ্যাট মিনস কিছু করে দেখাও। ওকে, লেখো, আমি রাইম লিখতে দেওয়া তোমার গিয়ে বা তোমার গিয়ে ছোটো বিভিন্ন রকমের ফিগার আঁকতে দেওয়া, বা ম্যাথমেটিক্স যদি আমরা শেখাতে চাই ম্যাথমেটিক্স, তাহলে 1+1 2 না দিয়ে আমার বোর্ডে দেখে দেবো, বিভিন্ন রকমের চার্টের মাধ্যমে দেখাবো 2টো বিড়াল প্লাস 2টো বিড়াল ইকুয়াল টু কটা বিড়াল হবে, 4টা ফুল প্লাস 3টা ফুল ইকুয়াল টু কটা ফুল হবে, এরকম আমরা সাজিয়ে দেবো যাতে ছাত্রছাত্রীরা বেশি শিখতে পারে। ওকে, নেক্সট হচ্ছে জয়ফুল ক্লাসরুম। এবার জয়ফুল ক্লাসরুম কেমন বা কাকে বলা হয়? জয়ফুল ক্লাসরুম হচ্ছে যেখানে আমরা ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী ওদের অ্যাক্টিভিটিটাকে বা ওদের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিকে ইম্পর্টেন্স দেবো, ওদের ইন্ডিভিজুয়াল চাহিদাকে আমরা গুরুত্ব দেবো, অ্যান্ড ওরা যেভাবে শিখতে চাইছে, যেভাবে পড়তে চাইছে, ঠিক সেভাবেই আমরা আমাদের এডুকেশনকে বা আমাদের যে টিচিং লার্নিং প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ছাত্রছাত্রীরা ততটা বেশি শিখবে অ্যান্ড ক্লাসটা জয়ফুল হবে, যাতে ছাত্রছাত্রীরা নিজেকে কমফর্টেবল ফিল করে। বিকজ একটা টার্ম আছে, ক্লাসরুম ইজ এ হোম অ্যাওয়ে ফ্রম দ্য হোম। দ্যাট মিনস নিজের ক্লাসরুমকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে ক্লাসরুমে, যাতে ছাত্রছাত্রীরা বাড়ির মতো এখানে কমফর্টেবল ফিল করে বা বাড়ির মতো নিজেকে ফ্রি ফিল করতে পারে। আর যদি ছাত্রছাত্রী নিজেকে ওপেন আপ করতে না পারে বা কমফর্টেবল ফিল না করতে পারে, তাহলে কিন্তু কোনোদিনও ওদের শিক্ষাটা প্রপারলি হবে না। ওকে, নেক্সট হচ্ছে তোমার গিয়ে CCE, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তারপর থেকে এগুলো তোমাদের ফ্লুয়েন্সি, অ্যাকিউরেসি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েসি। অ্যান্ড নেক্সট হচ্ছে তোমাদের গ্রুপ ওয়ার্ক কাকে বলে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গেম। এই 3টে টপিক পড়ার পর তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 7টা। ওকে, নেক্সট হচ্ছে বাকি লেকচার কালকে বা পরশু দিন কমপ্লিট করাবো। ওকে, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে বাড়ি থেকে বেরোবে, মুখে মাস্ক লাগিয়ে বাড়ি থেকে বেরোবে, স্যানিটাইজার ইউজ করবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। যতদিন লকডাউন আছে বাড়িতে একটু নিজে সাবধানে থেকো অ্যান্ড অপরকে সাবধানে রাখার উপদেশ দাও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।